নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পেরিয়েছে ২ মাসের বেশি সময়। এর মাঝে বাতিল হয়েছে গণভোট অধ্যাদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশকেও অবৈধ বলছে বিএনপি। এমন বাস্তবতায় সেন্টার ফর ল, গভর্ন্যান্স অ্যান্ড পলিসি আয়োজিত এই সেমিনার, যেখানে বক্তারা বলেন সাংবিধানিক ধারাবাহিকতার অজুহাতে জুলাই সনদ বাস্তবায়নে পিছপা হলে সংকটে পড়বে দেশ। 70% মতো জনগণ তাদের মতামত দিয়েছে। তো এই জনগণ এই মতামত দেওয়া মানে কি? গণভোটের মাধ্যমে দে হ্যাভ এক্সপ্রেস দেয়ার উইল। এবং সংবিধানটা কি? উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এবং এই জুলাই চার্টার হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এটা নিয়ে এত গড়িবসি কেন? এই সংবিধানটায় ঢুকবেন কিভাবে? এই সংবিধানটা যেদিন শেখ হাসিনা পালাই লক হয়ে গেছে নির্বাচন প্রসঙ্গটা, কারণ 90 দিনের মধ্যে নির্বাচন হয় নাই, তারপরে বলা নাই যখন মন চায় তখন করবেন, তাহলে ওটা লক হয়ে গেল। আপনি ঢুকবেন কিভাবে? দুইটা অপশন, নির্বাচন হয়ে গেছে, 2/3 মেজরিটি পাইছেন, হয় আপনি ধাক্কা দিয়ে ঢুকে যাবেন দরজা ভেঙে, অর্থাৎ সংসদের দরজা, সংবিধানের দরজা ভেঙে ঢুকে যাবেন, আর নয়তো জুলাই সনদ দিয়ে ঢুকবেন। মাঝামাঝি কোনো পথ নাই, আপনাকে অপশন বেছে নিতে হবে কোনটা করবেন। বক্তারা বলেন জনগণের অভিপ্রায়ের লিখিত প্রকাশের নাম সংবিধান। সেই বিবেচনায় 4,80,00,000-এর বেশি ভোটারের মতামতকে উপেক্ষা করার যেমন সুযোগ নেই, তেমনি পুরনো বিধিবিধানের দোহাই দেওয়ারও যৌক্তিকতা নেই। বৈধতা যদি আমরা ৭২-এর সংবিধানের টেক্সটে খুঁজতে চাই, কোন অনুচ্ছেদে বলা আছে, কোন উপ অনুচ্ছেদে বলা আছে যে এরকম জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রণয়ন করা যাবে, তাহলে আমরা পাবো না। বা দ্যাট উড বি আ রং পার্সপেক্টিভ, দ্যাট ইজ এ রং পার্সপেক্টিভ। আমাদেরকে মাথায় রাখতে হবে যে ৫ই আগস্টের পরে একটি নতুন সাংবিধানিক বাস্তবতা বিরাজমান করছে। জনগণ বলবে যে আপনারা ভোট করলেন কেন? আপনাদের দিয়েছিলাম। ফ্রড হলে তো আপনারাই করছেন। দিস ডকুমেন্টস ওয়ার নট ইন আওয়ার পজিশন, আপনাদের পজিশনে ছিল, কে লিখলো এইভাবে? এরপরে তাহলে তো যা লিখছেন তাও তো আমরা বিশ্বাস করবো না। আপনি কিভাবে লিখে আনছেন? এটা ফরগেট অ্যাবাউট ইট। আমরা সংস্কার চাই, সংস্কার করেন, আর না হয় চলে যান। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা আদেশ বাস্তবায়ন ছাড়া অন্য পথে হাঁটলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন বক্তারা। কেউ কেউ বলেন ১০৬ সরকারকে বসানো হয়েছে। বাংলাদেশের কোনো কোর্টের ক্ষমতা নাই সংবিধান মোতাবেক যে একটা সরকার বানায় দেবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।